ওইটা পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিই আমরা রিভিউতে যাবো কিনা। এটা এখন কিছু বলা যাবে না, রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ, আমরা তখন সিদ্ধান্ত। গ্রাউন্ড ছিল আমাদের, তো আমরা সাইড করেছিলাম, ওই গ্রাউন্ডটা ডিসকাউন্ট করে দিয়েছিল। গ্রাউন্ড তো ছিল যে কনসিস্টেন্ট স্টেটমেন্ট করা হয়েছিল এবং সেখানে 439 যেটা হয়েছিল যে পার্টির ইনকোয়ারি করা যাবে না, কিন্তু এটা আপনারা দেখিয়েছি যে পার্টির ইনকোয়ারি কোনো পান নাই, করা যেতে পারে। ডিভিশন এটা ডিসকাউন্ট করে নিয়েছে না, এইভাবে ইনকোয়ারি করা যাবে না। আর যেটা করেছে, যেটা কনসিস্টেন্ট স্টেটমেন্টের বিশেষ করে কিন্তু রায়টা দেওয়া হয়েছিল ট্রায়াল করে কনসিস্টেন্ট 61 জন আসামি সাক্ষী এগ্রিমেন্ট করার পরে 4 বছর পরে সেকেন্ড টাইম আবার একটা কনসিস্টেন্ট স্টেটমেন্ট করে বাকি আসামিদেরকে তারেক রহমান এবং অন্য নেতাদেরকে ইনভাইট করেছে। এটা তারা বিশ্বাস করে না। এবং সেই যে যার কনসিস্টেন্ট যেটা করা হয়েছিল এটাতে কিন্তু মানে ভলান্টারি ছিল না, তাকে অনেক টর্চারিং করার পরে করা হয়েছিল। এটাও তারা বিশ্বাস করছে যে এটা একটা। আর 342 আপনারা জানেন যে আসামি শেষে ট্রায়ালের শেষে 342-তে জিজ্ঞেস করে যে আপনার বক্তব্য, এইটা করার সুযোগ তাকে দেওয়া হয়নি, এর আগেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এইটা কোর্ট বলছে না। এটা আমরা সিদ্ধান্ত করে নিব যে আমরা রিভিউতে যাবো কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে, এটা লাস্ট স্টেজ আর কি, রিভিউ তো আর করা কিছু নাই। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।